আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। অনেক ইউটিউবারের একটা প্রশ্ন থাকে যে গুগল থেকে আমরা যে ইমেজগুলো নেই, সেই ইমেজগুলো কি আমরা আমাদের ইউটিউব ভিডিওতে বা থাম্বনেইলে ব্যবহার করতে পারবো কি পারবো না? যদি ব্যবহার করি তাহলে কি আমাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসবে? তো চলুন এই ভিডিওতে এই বিষয়টি আজকে ক্লিয়ার করব। আমি সোহাগ রাজ আছি মিরাকল পলিটেক স্টুডিও চ্যানেল থেকে। তো এর উত্তর হচ্ছে হ্যাঁ এবং না। হ্যাঁ, এই জন্য যে ইউটিউবের ফেয়ার ইউজেস পলিসি অনুযায়ী ক্রিটিসিজম, কমেন্ট্রি এবং ট্রেনিং পারপাসের অনুসারে এই ছবিগুলো আপনি খুবই সংক্ষিপ্ত আকারে ১.৫ সেকেন্ড, ২ সেকেন্ড অথবা ৩ সেকেন্ড আপনার ইউটিউব ভিডিওতে দেখাতে পারেন। সেক্ষেত্রে ইউটিউব থেকে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না এবং যদিও আসে এটা ফেক আসবে। আর দ্বিতীয় যে কপিরাইট স্ট্রাইকটা আসে সেটা হচ্ছে প্রাইভেসি পলিসি থেকে। প্রাইভেসি বলে হচ্ছে কোনো সাধারণ ব্যক্তির কোনো পার্সোনাল কোনো ছবি, তার ফটোস, ওই ব্যক্তির মোবাইল, কারো মোবাইল নাম্বার, কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এসব যদি আপনি আপনার ভিডিওর মাধ্যমে দেখান ইউটিউবে, সেক্ষেত্রে প্রাইভেসি গ্রাউন্ড থেকে স্ট্রাইক আসতে পারেন। এক্ষেত্রে সেলিব্রিটির বিষয়টি আলাদা, কারণ সেলিব্রিটিরা কখনোই আপনাকে বলবে না যে আমার ছবি কেন ব্যবহার করছো। কিন্তু এখানে আম আদমি যারা সাধারণ মানুষ, তাদের ক্ষেত্রে বিষয়টি, তাদের অনেক পার্সোনাল ছবি থাকে, অনেক মোবাইল নাম্বার, অনেক কিছু তাদের ফেসবুক, তাদের ইনস্টাগ্রামে তাদেরকে শেয়ার করা থাকে। এগুলো যদি আপনারা গুগল সার্চ করেন, এগুলো আমরা গুগলে পেয়ে যাব অবশ্যই। কিন্তু গুগল থেকে নিয়ে যদি আমরা সরাসরি আমরা ইউটিউব ভিডিওতে বা অন্য টিকটক বা যেখানে হোক, যেখানে যদি আমরা ছাড়ি, সে প্রাইভেসি আক্রান্তের শিকার হয়। সেক্ষেত্রে সেই ব্যক্তি প্রাইভেসি গ্রাউন্ড থেকে ইউটিউবকে জানাতে পারে যে আপনি তার ছবি আপনার ভিডিওতে ব্যবহার করেছেন, ইউটিউব ভিডিওতে ব্যবহার করেছেন, এবং এক্ষেত্রে ইউটিউব প্রাইভেসি গ্রাউন্ড থেকে আপনার ভিডিওতে স্ট্রাইক দিবে, কপিরাইট স্ট্রাইক দিবে এবং ভিডিওটি ডিলিট করে দিবে। এবং সচরাচর এটা ঘটেও এবং আরও অনেক কিছু ঘটতে পারে। তো তাহলে আপনার কী করা উচিত? অনেক সাধারণ ছবি, যেমন কোনো নেচার, কোনো প্রোডাক্ট, কোনো টেলিফোন, কোনো মোবাইল, কোনো মাইক, কোনো প্রিন্টার, টিভি, ফ্রিজ, এসি, এরকম অনেক ছবি আছে যেগুলো আপনি আরামসে ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে। সেক্ষেত্রে ইউটিউব থেকে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। কিন্তু আপনার একটা বিষয়ে সতর্ক থাকতে হবে যে ওই ছবিগুলোতে যেন কোনো ওয়াটারমার্ক বা কোনো কোম্পানির ট্রেডিং মার্ক না থাকে। অনলাইন মার্কেটে অনেক কোম্পানি আছে যারা ছবি বিক্রি করে থাকে, যেমন ভেক্টর স্টক, শাটার স্টক, ইমেজ বাজার। এসব ছবিগুলো আমরা গুগলে গিয়ে সার্চ করলে এইসব ছবিগুলো আমরা দেখতে পাই। তো এইসব ছবি ব্যবহার আমরা যারা সাধারণ ব্যবহারকারী, আমাদের পক্ষে হয়তোবা কেনা সম্ভবপর হয় না, কারণ একটা ছবি ৫০০ টাকা থেকে ১,০০,০০০ টাকায় পর্যন্ত বিক্রি হয়ে থাকে। এই ছবিগুলো সাধারণত বিজনেস পারপাসে কোনো কোম্পানি ব্যানার ডিজাইন বা বিজ্ঞাপন বা ফিল্মে প্রফেশনাল কাজের জন্য তারা কিনে নিয়ে থাকে। তো বন্ধুরা, এই বন্ধুরা, এখান থেকে আমরা যে বিষয়গুলো জানলাম যে কীভাবে আমরা আমাদের ভিডিওতে গুগল থেকে কোন ধরনের ছবিগুলো আমরা আসলে নিয়ে ব্যবহার করতে পারবো। প্রথমত গুগল থেকে ছবি নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে যে ছবিতে যেন কোনো ওয়াটারমার্ক, ট্রেডিং মার্ক না থাকে। আর দ্বিতীয়ত এমন কোনো ছবি নেবেন না যে ছবি আপনার ভিডিওতে ব্যবহার করলে প্রাইভেসি গ্রাউন্ড থেকে আপনার কপিরাইট স্ট্রাইক আসতে পারে। এমন কোনো ছবি নয় যেই ছবিতে কারো কোনো পার্সোনাল কোনো কিছু লঙ্ঘন হয় এবং যেই ছবি ব্যবহার করলে সম্ভাবনা থাকে যে এখানে প্রাইভেসি স্ট্রাইক আসতে পারে। তো আজকে এই পর্যন্তই। আশা করি আমার ভিডিও দেখে আপনাদের সামান্য হলেও কিছুটা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল আইকনে চাপ দিয়ে পাশে থাকবেন, যেন এরকম ব্যতিক্রমধর্মী আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।